দৃষ্টি প্রতিবন্ধী রাজশাহীর শামসুদ্দিনের জীবন চলছে লড়াই করে। কারো ওপর নির্ভর না করে কাগজের ঠোঙ্গা বানিয়ে উপার্জন করছেন তিনি। এর মাধ্যমে বেশ কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী শামসুদ্দিন বোঝা হতে চাননি সন্তানদের, বেঁচে আছেন লড়াই করে। পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে আয়ের পথ খুঁজে নিয়েছেন তিনি। কাগজের ঠোঙ্গা বানিয়ে চলছে তার জীবন সংগ্রাম। চোখের ছানি অপারেশনের পর 2 চোখের আলো হারান শামসুদ্দিন। শামসুদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের অচিন্তলা গ্রামে। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পরিত্যক্ত কাগজ ও বই সংগ্রহ করেন তিনি। সেই কাগজ দিয়ে নিজ হাতে তৈরি করেন ঠোঙ্গা। 2018 সালে এক জটিল রোগে আক্রান্ত হয় শামসুদ্দিনের 2 চোখ। এরপর আর ভালো হয়নি তার চোখ। 2 চোখ হারানোর পর তিনি হারান তার বাবা ও স্ত্রীকে। আমার দ্বারা যেন মানুষের কর্মসংস্থান হয়, কারণ আমি পর হাত পেতে ভিক্ষা করার চাইতে আমি নিজে কিছু করতে চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যদি আমি কর্ম করে খাওয়ার চেষ্টা করি, আমি চাই সরকার থেকে আমাদের কিছু সাপোর্ট করুক। আমি তো একজন মানুষ, আমি সমাজের কেন বোঝাই থাকবো, আমি কর্ম করে খাবো। নিঃসঙ্গ শামসুদ্দিন সন্তানদের সংসারের বোঝা হতে চাননি। কাগজের ঠোঙ্গা বানানোর কাজে তাকে সহায়তা করছে বেশ কয়েকজন কর্মী। এতে তারাও স্বাবলম্বী হয়েছেন। বাসায় বসে কাজ করে, ব্যবসা করে, কারোর কাছে হাত পাতি না, সেটাই তো ভালো। আমার ভাসুরের কাগজ আমরাই করি, আমরা করে শুকিয়ে গুছিয়ে দিই। উনি বাজার এলাকায় ফোন দেয়, দিয়ে কাগজের রিক্সাতে ডাকে নিয়ে যায়। আর কোনো সমস্যা না। আর অচল মানুষ হিসাবে নিজেরটা নিজেই করে সচেতন করে চলতে পারে। ওনাই কর্ম করেই খাই। অন্ধ মানুষ 5 কেজি 4 কেজি 3 কেজি মানে যেদিন যেমন পায় সেদিন সেমন করতে পারি। নিজে অন্ধ হয়েও অন্য পরিবারে আলো ফোটাচ্ছেন শামসুদ্দিন, তাই তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।